তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। পৃথিবীতে তো কত লোক কত রকম ভাবে বই লেখে, কিন্তু ম্যাজিক দিয়ে বই এর আগে কেউ কখনো লেখেনি। অং রিং সিং ছাট। Ong ring sing chat. Ong ring sing chat. Ong ring sing chat. আমার ম্যাজিক বুক রেডি। এইবার দেখ ভূতু, আমি কিভাবে তোকে শেষ করি। পশু পাখিদের তো তুই খুব ভালোবাসিস, তাই না? ওরা তো তোকে দেখতেও পায়। এবার এই পশুই তোকে শেষ করবে। তাও তোর কোনো একটা বন্ধুকেই আমি এই অদ্ভুত পশু বানিয়ে দেব এই ম্যাজিক বইয়ের সাহায্যে। অং রিং সিং চাট। ভূতু, তুই অনেক জ্বালিয়েছিস। এবার দেখ কিভাবে আমি এক ঢিলে দুই পাখি মারি। কি হয়েছে বলতো? মুখটা ওরকম করে রেখেছিস কেন? আজ না একটা বাজে কেস হয়েছে। আবার কি করেছিস? আমি না চালতার সাথে বেত লড়ে গুলতি ছুঁড়ে হেড স্যারের কপালে আলু করে দিয়েছি। ওই যে গাছটাতে পাখিটা বসে আছে দেখ, ওর গায়ে টিপ করতে হবে। না না, শুধু শুধু পাখিটাকে মারবো কেন? এই ভিতু, ভয় পেয়ে গেলি? হ্যাঁ, মানে না, আমি ভয় টয় পাই না। তাহলে মেরে দেখা। ঠিক আছে, যা হয় দেখা যাবে। মরে গেলাম রে, মরে গেলাম রে। এই রে, হেড স্যার তো। গাবু পালা। কে রে? কে? কোন হতচ্ছাড়া রে? ও গাব্বু তুই? ওরে বাবা রে! দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া। আজ তুই স্কুলে আয়, তোরই একদিন কি আমারই একদিন। এবার কি হবে? কি আর হবে, গাব্বুর আলুর দম হবে। হেড স্যার এই ক্লাস নিতে ঢুকলো বলে। এই গাব্বুটা কোথায় রে? রানী, বলিস না প্লিজ। ইয়ে মানে বলছিলাম স্যার, গাব্বু তো নিশ্চয়ই আমার ভয়ে স্কুলে আসেনি। ঠিক আছে, কাল ধরবো ওকে। যাক, বাঁচা গেল। এই রানী, তোর পাশে কে উল্টো বই পড়ছে রে?
তুই স্যারকে বলে দিলি কেন যে আমি এখানে আছি? এ বাবা, তুই এখানে, আমি কি করে জানবো বল? তবে রে দাঁড়া দাঁড়া বেল্লিক, আমার মাথায় আলু করে শান্তি হয়নি, আবার চালটাকে ধমকাচ্ছিস। এই চল চল আমার সাথে। স্যার চালটাই আমাকে বলেছিল। কি বলেছিল? যে হেড স্যারের মাথায় আলু করে দিতে? খালি মিথ্যে কথা। চল 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 আমার সাথে চল। এই নে, এই ভূগোল বইটা ধর। আজ সারা দিন বসে তুই এই বইটা পড়বি, এটাই তোর শাস্তি। ওরে বাবা, সারাদিন? আরে এটা সেই ভুতুর বন্ধুটা না? ও এখানে একা কি করছে? একদম সারা দিন। ছুটি হওয়ার আগেই পড়া মুখস্থ হওয়া চাই। আমি কিন্তু কাল এসে পড়া ধরবো। একটাও ভুল হলে কাল কিন্তু বাড়ি যেতে দেব না বলে দিলাম। তুইও থাকবি, তোর সাথে আমিও থাকবো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, চুপ করে বসে পড়ো। ভূগোল মানে সেই চাঁদ তারা দেশ বিদেশ, এত কিছু মাথায় রাখা যায় নাকি? ভাল লাগে না, ভাল লাগে না তোর। তার থেকে এক প্লেট রাবড়ি কেনে কাজ দিত। পাখি তো নিজে থেকেই ডালে এসে বসেছে, এবার শুধু ফাঁদটা পাততে হবে। তার আগে চাই ছদ্মবেশ। দাঁড়া, আমি আসছি। কি দোস্ত, এই বই পড়তে তোমার ভালো লাগছে না বুঝি? তুমি কে? আমি বইওয়ালা আছি। তোর আবার বই? একটু খাবার টাবারও কি বেচতে পারো না? এ বহুত সুন্দর কিসা আছে এই বইতে। এ বই গল্পের বই আছে, দেশ বিদেশের অনেক মজার মজার গল্প ভি পাবে এই বইতে। রঙিন রঙিন ছবি ভি আছে, বহুত মজা লাগবে তোমার। এই বিচ্ছিরি ভূগোল বইয়ের থেকে গল্পের বই পড়া অনেক ভালো, অন্তত পক্ষে ছবি তো দেখা যাবে। কি এত ভাবছো খোকা? একবার তো পড়ে দেখো বইটা। কিন্তু আমার কাছে তো বই কেনার টাকা নেই। কোনো টাকা লাগবে না, তুমি পড়ো, আমি স্কুলের পড়ে এসে নিয়ে যাব। থ্যাংক ইউ। যাক বাবা, তাও একটা ভালো বই পাওয়া গেল। এবার বোঝো। এটা আবার কি জন্তু রে বাবা? দেখতে কি বাজে। বাঁচাও! বাঁচাও! কে তুমি? আমি এখানে কি করে এলাম? আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ভূতু, এই ভূতু! কি হয়েছে গো লজেন্স দাদা? গাব্বু এসেছে রে। গাব্বু? কই না তো। কেন, কি হয়েছে গো? আরে হেড স্যার আজ ওকে শাস্তি দিয়ে স্কুলে বসে ভূগোল বই পড়তে দিয়েছিল, তাই আমরা ভেবেছি হেড স্যার ছেড়ে দিলে ও নিজেই বাড়িতে চলে যাবে, তাই আমরা ওকে না নিয়েই বাড়ি চলে গেছি। কিন্তু ওর বাবা কিছুক্ষণ আগে ওকে খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে গেছিল, বললো ও নাকি এখনো বাড়ি ফেরেনি। সে কি রে? তা তোরা কি স্কুলে ওর খোঁজ করেছিস? হ্যাঁ তো, দারোয়ান কাকু বলল সবাই চলে গেছে, কেউ নেই ভেতরে। তবুও তোরা একবার স্কুলের ভেতরটা প্লিজ দেখে আয়, আমি বরং অন্য দিকগুলো খুঁজি। উফ, এই গাপুটা যে কি করে না। কোথায় রে? তোরা যে বললি গাব্বু এখানে পড়ছে। দারোয়ান কাকু তো বললো গাব্বু নাকি লাইব্রেরিতে বসে বই পড়ছিল। ওই দেখো না হেড স্যারের ভূগোল বইটা। হ্যাঁ, এটা আবার কি বই? দেখো লজেন্স দাদা।
দেখে তো গল্পের বইই মনে হচ্ছে। হেড স্যার তো শাস্তির সময় গল্পের বই পড়তে দেবেন না। এটা নিশ্চয়ই গাব্বুর। ছুটির বেল পড়তেই বেটা সবকিছু ফেলে চলে গেছে। চল এটা আমরাই নিয়ে যাই। আমার হাত চোখ জুড়িয়ে যাচ্ছে। এইভাবে ঠিক এইভাবেই ভুতুর প্রিয় বন্ধু নিজেই ভুতুর প্রিয় ফুলপাহাড়িকে ধ্বংস করে দেবে, তাও ওই পশুর বেশে। না, এই সারা ফুলপাহাড়িতে কোনো জায়গায় গাব্বু নেই। স্কুলেও তো নেই। চালতার বাড়িতেও যায়নি। বাড়িতেও ফেরেনি এখনো। হ্যাঁ, কিসের আওয়াজ হচ্ছে বলো তো? কি ব্যাপার? কি হয়েছে বলতো? সবাই ছুটছে কেন? ওই দেখ, রাক্ষস! ভূতু, কিছু একটা কর। কি করি কি করি কি করি? হুস ফুস ফুস, লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। ধরেছি 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 ধরেছি। আর ঝামেলা করবি? পালা পালা ভূতু পালা। এবার কি হবে? ম্যাজিক নেটও তো কাজ করলো না। খুবই শক্তিশালী প্রাণী, কিন্তু এখন আমরা কি করব? এইভাবে তো আমাদের ফুলপাহাড়ি ধ্বংস করে দেবে। একে গাব্বুকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই প্রাণীটা গাব্বুকে লুকিয়ে রাখেনি তো? তাহলে আমরা গাব্বুকে কি করে বাঁচাবো? এখন আমাদের একজনই সাহায্য করতে পারে। কে? চলো আমার সঙ্গে। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এরকম অদ্ভুত দেখতে কোনো প্রাণী হয় নাকি? দেব নাকি লকআপে পুরে? আপনি বিশ্বাস করুন স্যার। লজেন্স দাদা সত্যি বলছে স্যার, আমাদের গ্রাম তছনছ করছে। খুব শক্তিশালী। শোনো শোনো, পুলিশের কাছে গল্প ফেঁদে কোনো লাভ নেই। মহা জলায় পড়া গেল তো। মিথ্যে কথা বলে আমাদের কি লাভ বাবু? আমরা সত্যি বলছি স্যার, আপনি একবার গিয়ে দেখুন। সত্যি যখন বন দপ্তরে যাওয়া হয় ছোকরা, ওসব কুকুর বেড়াল ধরার কাজ আমাদের নয়। আমরা ধরি চোর ডাকাত খুনি। এখন যাও যাও এখন দেখি, আমার এখানে অনেক কাজ আছে। না, একে বুঝিয়ে কোনো লাভ নেই। যা করার আমাকে কিছু একটা করতে হবে। হুশ 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 ফুস 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 লাবেন ফুস ফুস। হ্যালো, ফুলপাহাড়ি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? আমি বড় বাবু কথা বলছি। ও
ইয়েস স্যার, না না, ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, বলুন বলুন বলুন। ফুলপাহাড়ি গ্রামে একটা অদ্ভুত প্রাণী হামলা করেছে, আপনি কি গেছিলেন সেখানে? ফুলপাহাড়িতে ইয়ে না না মানে স্যার, ম্যাডাম স্যার। না মানেটা কি? এত বড় একটা ঘটনা ঘটেছে আর আপনি ইন্সপেক্টর হয়ে এখন ওখানে যাননি, আর কোনো ব্যবস্থাও নেননি? দেব নাকি ট্রান্সফার করে? না না স্যার, ম্যাডাম ওরকম বলবেন না। এই তো আমি এক্ষুনি যাচ্ছি। এভাবে গেলে হবে না, স্পেশাল ফোর্স নিয়ে যান। ফুলপাহাড়িকে কিন্তু বাঁচাতেই হবে। ওকে স্যার, ম্যাডাম স্যার, স্পেশাল ফোর্স নিয়ে যাচ্ছি। শোনো বাচ্চারা, তোমরা যাও, বড় বাবুর সঙ্গে কথা হয়ে গেল, রাত্রিবেলা আমরা স্পেশাল ফোর্স নিয়ে ওকে অ্যাটাক করব। তোমরা কিন্তু সোজা বাড়ি যাবে, রাস্তায় বেরোবে না, মনে থাকবে ও কিন্তু খুব ভয়ঙ্কর। এবারে কাজ হয়েছে। চল রে। গাপ্পুটা যে কোথায় গেল, ওই প্রাণীটাকে যে না ধরতে পারলে কিছুই জানা যাবে না। খুব চিন্তা হচ্ছে ওর জন্যে। আরে আরে আরে, ভূমিকম্প হচ্ছে নাকি? এ কি, তুমি? আমি কিন্তু তোমাকে ভয় পাই না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ম্যাজিক জানি, বুঝেছো? কে তুমি? কি চাও? তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাদের ফুলপাহাড়ির ক্ষতি কেন করছো? কি হলো কি? তুমি এইভাবে কাঁদছো কেন? বলো বলো, ঠিক করে বলো আমাকে। Hands up! পুলিশ! দাঁড়াও! এই! দাঁড়াও বলছি! ওই অদ্ভুত প্রাণীটা আমায় ডাকছিল কেন? আরো কাঁদছিলই বা কেন? না, কিছু না কিছু একটা গন্ডগোল তো আছেই। আমাকে লজেন্স দাদাদের জানানো উচিত। কি হয়েছে রে ভুতু, এত রাতে ডাকলি কেন? লজেন্স দাদা, আমার মনে হয় ওই প্রাণীটা আমাদের কিছু বলতে চায়। ও খারাপ নয় গো। কি করে বুঝলি তুই? একটু আগেও আমার কাছে এসেছিল। কি সর্বনাশ! তারপর হাত পা নেড়ে যেন কিছু বোঝানোর চেষ্টা করছিল, আর বোঝাতে না পেরে না কাঁদছিল। কাঁদছিল? তোকে কিচ্ছু করলো না? না গো লজেন্স দাদা, সেটাই তো বলছি। দুষ্টু হলে তো আমার ক্ষতি করত, আর তাছাড়া ওর হাঁটা চলার জন্য, দৌড়ানোর জন্য রাস্তাঘাট বাড়ি ঘরের অনেক ক্ষতি হয়েছে জানি, কিন্তু ও ইচ্ছে করে কোনো মানুষের ক্ষতি করেনি। জানিস তো ভুতু, সেটা কিন্তু আমিও ভেবে দেখেছি। এমনকি পুলিশ ওকে বন্দুক নিয়ে তাড়া করাতেও ও পুলিশকে কিচ্ছু করেনি, বরং নিজেই ভয় পেয়ে পালিয়েছে। তাহলে তো আমাদের পুলিশকে এক্ষুনি আটকাতে হবে। হ্যাঁ, শিগগির চল। দাঁড়াও! দাঁড়াও বলছি, না হলে কিন্তু গুলি করতে বাধ্য হব। গেল রে, গেল রে, রাক্ষসটা খেয়ে ফেলবে রে। বাচ্চারা পালাও, পালাও, পালাও! ওরে বাবা, এ তো আমাদের দিকেই আসছে রে! পালা, পালা! গাপ্পুর কি হবে তাহলে? ভয় পাস না তোরা, ও আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু ও তো এগিয়ে আসছে, ভুতু কিছু কর। ওকে আঘাত করা যাবে না, কিন্তু ওকে আটকাতে হবে। কিন্তু কি করে? ভুতু শিগগির কর। আইডিয়া! ফুস 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 লেমন জুস। আমি ম্যাজিক ভুতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভুতু।
আবার ওই ভুতুটা ওর বন্ধুকে বাঁচিয়ে নিল, আবারও জিতে গেল। কিন্তু আমি এত সহজে হেরে যাব না। ওই ম্যাজিক বই খোলা অত সহজ নয় ভূতু, একদম সহজ নয়। ওই বইওয়ালাটাকে আগে তুই দেখেছিলি? না রে ভুতু, আমি আগে ওকে ফুলপাহাড়িতে কোনোদিনও দেখিনি। তবে ওর বইটাতে কিছু একটা গন্ডগোল ছিল। সেই গল্পের বইটা? ওটা তো লজেন্স দাদার কাছে আছে। তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই সেই বই? খুলিস না ভুতু, খুলিস না, খুললে তোকেও ধরে নিয়ে যাবে। আমার কিচ্ছু হবে না, তুই ভয় পাস না তো। এ তো কিছুতেই খুলছে না। আমাকে দে দেখি। না রে, ওইভাবে হবে না, আমি খুলছি, দাঁড়া। পুশ 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 লেমন জুস, টানা না টানা না না, আজকে বাড়ি ম্যাজিক হবে। ব্ল্যাক ভালচার! কিন্তু তখন তো ব্ল্যাক ভালচারের ছবি ছিল না। হ্যাঁ, আমি ব্ল্যাক ভালচার, আর ব্ল্যাক ভালচারকে ধরা অসম্ভব। দেখলে তো অচেনা লোকের কাছ থেকে বই নিয়ে গাব্বুর কি হলো? এর জন্যই বলি বন্ধুরা, অচেনা মানুষদের হাত থেকে কখনো কোনো কিছু নিতে নেই। বুঝতে পেরেছো?